ব্যাক টু মাই চ্যানেল খাদ্য রসিক। তো আমি আজকে চলে এসেছি আপনাদের সামনে বকখালিতে। আজকে বকখালি ট্যুর আপনাদের সামনে দেখাচ্ছি। তো আজকের ক্রিসমাস ডে, তো আমরা এখানেই ফ্রেন্ডসদের সাথে এসেছি সেলিব্রেশন করার জন্য। তো আমার আজকে ব্লগটা দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তোমরা আরও আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই, আজকের ওই ভিডিওটা অনেকটাই লং হবে, তোমরা দেখো, আশা করি সবার ভালো লাগবে। সবাইকে আমার তরফ থেকে মেরি ক্রিসমাস, লাভ ইউ। তো সকালবেলা আমি 8:30টার সময় বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ খুব ঠান্ডা। তো আমি পুরো জ্যাকেট সব পরে মাস্ক পরে বেরিয়ে পড়েছি আমি। রাস্তায় খুবই জ্যাম। এখানে আমার একটা বান্ধবী এবং তার হাজব্যান্ড আমাদের সাথে যাচ্ছে। তো 25শে ডিসেম্বর তো ভীষণই রাস্তাঘাটে জ্যাম। তো আমরা যাচ্ছি, বকখালির দিকে এগিয়ে পড়েছি। আমরা এটা পৈলান রোডটার দিকে এগিয়ে যাচ্ছি। ওই যে ওরা আগে চলে গেল, দাদা খুবই স্পিডে গাড়ি চালায়। আমরা এখানটা ডায়মন্ড হারবার ক্রস করছি। অনেকক্ষণ ধরেই আমরা গাড়ি চালাচ্ছি। তো আমরা সামনে একটা ছোটোখাটো চায়ের দোকান পেলাম। তো সেখানে আমি নিজেও চা খাচ্ছি। এতটাই ঠান্ডা পড়েছে, চা না খেলেই নয়। আর নিজেদের মধ্যে একটু গল্পগুজব হচ্ছে, আর একটু রেস্টও নিয়ে নেওয়া হচ্ছে, এতক্ষণ ধরে ড্রাইভ করা হয়েছে। তো আমরা এই ছোট্ট খুব সুন্দর বেশ মাটির একটা বেশ চায়ের দোকান, খুব সুন্দর। চা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। আমরা এসেই গেছি। তো আমরা উঠেছি সঙ্গম বলে এই হোটেলটিতে। হোটেলটি খুবই সুন্দর। তো আমি হোটেলটির রুমটা আপনাদের দেখিয়ে নিচ্ছি। আমার রুম রেন্ট নিয়েছে 1200 টাকা। তো এখানে জাস্ট আপনারা দেখেই নিতে পাচ্ছেন, একটা খুব সুন্দর বেড আছে, মোটামুটি 2 জন শোয়ার মতো। সাইড টেবিল দিয়েছে একটা, খুব সুন্দর একটা কাঁচ লাগানো আছে, একটা ছোট এলসিডি, এর সাথে একটা কভার দিয়েছে, এর মধ্যে একটা কম্বল রয়েছে। বাথরুমটাও খুব পরিষ্কার। অ্যাকচুয়ালি এর আগে আমি আরেকটা রুম দেখেছিলাম, ওটা একদমই আমার পছন্দ হয়নি, দেন আমি নিইনি। তো আমার এই রুমটা বেশ পছন্দ হয়েছে, মোটামুটি ভালোই রুমটা। এখানে ব্যালকনিটাও বেশ ছোটোর মধ্যে ভালোই। এরপরে আমি ফ্রেশ হয়ে আমি সি বিচের দিকে যাচ্ছি। তো খুবই ভিড় রাস্তায়। জনসংখ্যা প্রচণ্ড, মানে প্রচণ্ড পরিমাণেই জনসংখ্যা। আমি বাড়ির মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছি। চারিদিকে লোক গিজগিজ করছে। এখানে একটা জিনিস আমি যেটা শুনলাম বা আমি নিজের চোখে দেখলাম, মানে এখানে জোয়ারের সময় জলটা তো ভালোই আসে, তার সাথে সাথে মানে রাতের দিকে জলটা আরও বাড়ে। সকালবেলা জল কমে যায়, রাতের দিকে জলটা বাড়ে। দেখুন জলটা আস্তে আস্তে বাড়ছে, যত সন্ধ্যা হয়ে যাচ্ছে জলটা আস্তে আস্তে করে বাড়ছে। চারদিকটা মোটামুটি অন্ধকার হয়ে এসছে। আমরা একটা দোকানে ঢুকলাম আমার এই বান্ধবীটার জন্য, ভীষণ ইয়াররিংস কেনার মানে শখ। আমার সব থেকে এখানে এই খেলনাটা খুব মজার লেগেছে। জাস্ট কোনো কিছু নয়, এটাকে জাস্ট হাতে দিয়ে ধরলেই মানে সামনের মাথাটা কচ্ছপের লেজটা বেরিয়ে যাচ্ছে। খুব ইন্টারেস্টিং লেগেছে আমার এটা, সাথে অনেকক্ষণ একটু খেললাম। তো আমাদের কেনাকাটি ওই হয়ে গেল টুকিটাকি। ওর কানের দুল নিল,
আর আমরা রাতে কয়েকটা খাবার কিনলাম, তো রাতের অন্ধকারে আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের রাতের ডিনার। এটা হচ্ছে চিকেন তন্দুরি, এটা হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা, ডিম সিদ্ধ, আলুর দম, একটা পরোটা, একটা ভাত। পরোটাটা আমি বাড়ি থেকে করে এনেছি, আলুর দমটা এই যে আমার এই যে দাদাটা বসে আছে, এর ওয়াইফ এনেছেন বানিয়ে। একটু হাই বলে দাও সবাইকে। হাই, বলে দাও মেরি ক্রিসমাস। সবাই মেরি ক্রিসমাস ডে। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থেকো, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে এনজয় করবেন। মেনি মেনি হ্যাপি রিটার্ন ডে। হ্যাপি রিটার্ন নয়, আসছে বছর আবার যেন হয়, আবার তো এনারা এখন খেতে ভীষণ ব্যস্ত হয়ে যাবে একটু পরে। আমাদের ম্যাডাম পাশের রুমে আছেন, চেঞ্জ করছেন, ওনার সাথে এখন আপনাদের আলাপ করাবো না, পরে আবার আলাপ করাবো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা। গাইস গুড মর্নিং। আমি সকাল সকাল এখন রেডি হয়ে গেছি, তো সাথে মাস্ক সব নিয়ে নিয়েছি। আমি এখন সকালবেলা সি বিচে যাচ্ছি, চল। তো আমি সকালবেলা রেডি হয়ে এখানে স্থানীয় লোকজনের মুখে শুনলাম এখানে দেখার মতো কি আছে, তো ওনারা বললেন এখানে কার্গিল বলে একটা সি বিচ আছে, তো আমরা ওখানে চলে এলাম। খুব একটা জায়গাটা আমার ভালো লাগেনি। এখানে কুকুরকে বিস্কুট খেতে দেওয়া হয়েছে, তার সাথে দেখছি ছাগলেও বিস্কুট খাচ্ছে। কথায় আছে না, পাগলে কি না বলে ছাগলে কি না খায়। সত্যি আগেকার দিনে মানুষের আবার যেই বা কথাটা বলে দিত। ম্যাম চেক করে নিন, গন্ধ করে চলে গেছে। না না না, আমার বাড়িতে আবার বর খায় না বলে খেতে পারে না। না আমি খাই, আমি প্রচুর খাই। আমি জেনুরা খান তাহলে একদম 100 বছর যদি লাইফ টিকে থাকবে। আমি প্রচুর খাই আমার বাড়িতে। এখন আমি মানে শুটকি বিয়ের আগে পাগল। আমি খেতাম, বিয়ের পরে খাবো। শ্বশুরবাড়ির লোক খায় নাকি? আমি নিয়ে যাবো, সানডে যাবো যখন, যবে যাই না কেন তখন পাঠিয়ে দেবো আমি বানিয়ে। তো আপনারা দেখে নিলেন আমি শুটকি মাছের দোকানে গেছিলাম, ওদের কাছে থেকে আমি শুটকি মাছও নিয়ে নিয়েছি। তো ওরা কীভাবে শুটকিটা শুকায় ওদের সেই জায়গাটায় গেছিলাম। তো গিয়ে দেখলাম এখানে বিভিন্ন ধরনের শুটকি মাছ রয়েছে। ওদিকে লোটে শুটকি, এটা ওদের লোকেদের সাথে কথা বলছিলাম, ওনারা বলছিল যে এটা কোনো কেমিক্যাল ছাড়াই ওরা এটা শুকায়। এটা ওরা এই বকখালি সাগর থেকে এটা তুলে এনে ডাইরেক্ট এরভাবে রোদে শুকায়। এটা বোধহয় তরোয়াল মাছ। সব ঘুরে ঘাড়ে আসার পরে খুব জোর খিদে পেয়েছিল, তো আমি ঘুগনি খাচ্ছিলাম। ঘুগনি খেতে খেতে একটা কুকুর চলে এসেছিলো। আমার ভাই ভীষণ ডগ ফোবিয়া আছে, তো আমি সরে এসেছিলাম। দেন একটু সমুদ্রে আবার এলাম খেয়ে দিয়ে। মানে সমুদ্রে এসে পরে জল না ছোঁয়ালে আর কি মজাই রইলো। জাস্ট আমি জলটা ছুঁয়ে দেখলাম, কারেন্টের মতো শর্ট মারলো, তার আমার কোনো ইচ্ছা ছিল না আর। তো আমার জুতোটা ভিজে গেছিলো। তো আজকের মতো আমি এখানেই ব্লগটা শেষ করছি। এরপরে আমরা গঙ্গাসাগরের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম, তো নেক্সট ওটা আমি ব্লগে দেখাবো। আপনারা আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। মেরি ক্রিসমাস।